মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট। এটা হলো আমাদের বাড়ির কলার গাছের মোচা ঘন্ট। তো কলা বাড়া ছিল, তো মোচাটা কাটেনি, তো আজকে ভাবলাম কি এটাই আজকে রেসিপি শেয়ার করি। তো মোচাটা কেটে নিল, আমাকে দিয়ে দিল এই যে মোচাটার সাইজটা খুব ভালোই আছে। তারপরে এটা আমাদের বাড়ির সামনের ভিউ। এই যে সামনের বাড়িটা আমার যে কাকাতো যা আছে তারই, ওদেরই বাড়ি আমাদের সাইডে। এই যে পিঙ্ক কালার যতটা আছে, যেটা আমাদের সাইড দিয়ে যতটা আছে এটা আমাদের। একটা ডার্ক পিঙ্ক আছে, যেটা গেট আছে বড় মেন গেট, ওইটা আমাদের মেন গেট। এখান থেকে নিয়ে ওই যে দোতলাটা দেখাচ্ছে ওটা আমাদের। তারপর এই সাইডটা বললাম না আমার কাকাতো যা যে আছে তাদের বাড়ি। তারপর মোচাটা নিয়ে আসলাম বাড়ি। এটা বাঁচতে তো টাইম লাগে, একটা একটা করে বাঁচতে লাগে, তো নিচে দাগ লাগে যাবে, তার জন্য বস্তা পাতে নিলাম। বস্তা পাতায় তারপর একটা একটা করে বাছে নিচ্ছি। এই যে মাঝখানের যে অংশটা থাকে শক্ত, ওইটা আর একটা একটা ছোট্ট প্লাস্টিকের মতো থাকে, ওই যে দুইটা বার করে ফেলে দিচ্ছি। তারপর কী করছি, ওগুলো কেটে কেটে ছোটো ছোটো করে ভাগ করে নিচ্ছি। তারপর যে মাঝখানে যেটা অংশ যে থাকে এটা পুরো কচি থাকে, তো এটা আর বাঁচতে লাগে না। এটা কী করি, ডাইরেক্ট কাটিয়ে দেবো, ছোটো ছোটো করে কুচু কুচু করে কাটিয়ে দেবো। এটা কুচু কুচু করে কাটার পরে এটা ধুয়ে নেব, ধুয়ে তারপর এটা সিদ্ধ করতে বসাই দেবো। তো এটা সিদ্ধ করতে বসাবো, তো এটা একটু হলুদ দিয়ে দেবো, কেন কি যে হলুদ যদি না দেবো এমনি যদি সিদ্ধ করবো না তো কালো কালো হয়ে যাবে। তো কি কালো কালো যায়, তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম এটাতে। হলুদ দিয়ে এটাতে সিদ্ধ করতে বসাই দিলাম। তো এটা নিরামিষ আছে, এটা পেঁয়াজ রসুন তো না, এটা নিরামিষ দিয়ে ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো এটা সিদ্ধ করে বসাই দিয়ে তারপর আমি মশলা রেডি করে নিয়েছিলাম। মশলাতে দিয়েছিলাম জিরা, আদা, লঙ্কা, ধনিয়া আর কি ছিল, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর কড়াই দিয়েছিলাম, কড়াইতে সম্বারটা যেরকম তোমার জিরা, তেজপাতা আর কাটে রাখছিলাম আলু কাটা যেটা ছিল ওইটা মাঝের সাথে কাটা ছিল, ওটা ভালো করে ভেজে নিব। আলুটা ভালো করে ভেজে তারপর মশলা যেটা রেডি করে রাখছিলাম ওইটা মশলা, তারপর আধা একটু টমেটো দিয়েছিলাম মশলাতে, বাটা যাচ্ছিল না, অল্প ছিল তাই। তারপর হলুদ লবণ মশলাটা ভালো করে ভাজি, হলুদ লবণ, তারপর একটু চিনি দিয়ে দেবো এটাতে। একটু চিনি দিয়ে তারপর ভালো করে ভাজি টাজি গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা মশলার। তারপর যেটা সিদ্ধ করা যেটা মোচাটা ছিল ওইটা দিয়ে দিব। তারপর একটু নাড়াবো চাড়বো, তারপর ওইটা থেকে না একটু জল বাড়াবে। তো এটা কী করবো, ঢাকে দেবো, জল বাড়াচ্ছে ঢাকে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের জন্য ঢাকে দেবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। ঢাকার পরে দেখো এটা হয়ে গেল, একটু নাড়ে তারপর এটা তো রেডি। তারপর এটাতে কী করবো, এখন গরম মশলা তো আগে দিয়ে দিছি, এখন নাহলে পাটাতে বাটতে হতো, তাই এখন ঘি দিয়ে দিব, ঘি দিয়ে নাড়ে। তো ভালো লাগলে লাইক করে